ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের করা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন অনারেবল সুপ্রিম কোর্টে, সেটার যে আজকে শুনানি ছিল, আজকে কি হলো? দেখুন, স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল, সেটা আমরা সকলেই জানি। আজকে মামলাটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। এখানে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা যে গ্রাউন্ডে করা হয়েছিল সেটা হচ্ছে এই যে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা জিনিস বলছে যে এই যে চাকরি বাতিল এত হিউজ সংখ্যক ক্যান্ডিডেটের হলো, তার ফলে যে স্কুলগুলো সাফার করতে পারে, কারণ বহু স্কুল থেকে বহু শিক্ষক বাতিল হয়ে যাওয়ার কারণে ছাত্রছাত্রীগুলোর পঠন পাঠনের ক্ষেত্রে একটা দুরূহ সমস্যা হবে। সেক্ষেত্রে যতদিন প্রসেসটা কমপ্লিট না হচ্ছে ততদিন যেন তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক, এই একটা আবেদন ছিল। এই আবেদনের প্রেক্ষিতে যেটা আজকে হলো, মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আবেদন আবেদন অনারেবল সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে, এটাই বলা যেতে পারে। যেটা সুপ্রিম কোর্টের বক্তব্য সেটা হচ্ছে যে যেটা প্রধান বিচারপতির কাছ থেকে যেভাবে ব্যাপারটা এলো যে হ্যাঁ, এটা নিয়ে আমরাও ভেবেছি যে স্কুলগুলো সাফার করতে পারে এতজন শিক্ষক বাতিল হয়ে যাওয়ার ফলে। তো সুপ্রিম কোর্টের অ্যাসেসমেন্ট হচ্ছে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ টেন্টেড ক্যান্ডিডেটস, মানে দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটের সংখ্যা তুলনামূলকভাবে কম গ্রুপ সি গ্রুপ ডির তুলনায়। অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তের সংখ্যাটা পার্সেন্টেজ শতাংশের হারে কম, ওয়্যারাজ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে পার্সেন্টেজ অফ টেন্টেড ক্যান্ডিডেটস হচ্ছে বেশি, মানে দুর্নীতিগ্রস্ত সংখ্যা বেশি। সুতরাং সেই ক্ষেত্রে স্কুলগুলো যাতে সাফার না করে সেটাকে মাথায় রেখে সুপ্রিম কোর্ট আপাততের জন্য 9, 10 এবং 11, 12-এর যারা শিক্ষক যাদের নাম কোনোভাবেই কোনো দুর্নীতিগ্রস্তের যে তালিকা এ পর্যন্ত সিবিআই যা দিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইট আপলোড করেছে সেখানে নেই, সেক্ষেত্রে তারা এখন স্কুল যেতে পারবে। এবং এটা একটা কিন্তু ইন্টারিম মেজার্স হলো, মানে একটা লিমিটেড পিরিয়ডের জন্য হলো। কেন লিমিটেড পিরিয়ডের জন্য? কারণ রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তাদের যারা লয়ার ছিলেন, স্কুল সার্ভিস কমিশনের যারা ছিলেন, তাদেরকে সুপ্রিম কোর্ট জানতে চাইলো যে আমরা যে প্রসেস ইনিশিয়েট করার কথা বলেছি, নতুন প্রসেস নিয়ে যেটা বলেছি, সেটা তুমি কতদিনের মধ্যে করতে পারবে? তার উত্তরে তাদের বক্তব্য হচ্ছে যে তারা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে। তো সেইটাকে মাথায় রেখে সুপ্রিম কোর্ট কিন্তু এর একটা সেকেন্ড পার্টও দিল অর্ডারে। সেটা কি? সেটা বললো যে আগামী 31 তারিখের মধ্যে নতুন রিক্রুটমেন্ট, ফ্রেশ রিক্রুটমেন্ট, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল এবং সুপ্রিম কোর্ট আপহেল করেছে যেটাকে, সেই তার প্রেক্ষিতে নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতে হবে 31শে মে এর মধ্যে নোটিফিকেশন দিয়ে, এবং সেটাকে কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। সুতরাং 31শে মে এর মধ্যে নোটিফিকেশন, 31শে ডিসেম্বরের মধ্যে হচ্ছে পুরো প্রসেস কমপ্লিট করা যেটা ব্যাপার, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বললো। যদি এই প্রসেস এর মধ্যে কমপ্লিট করতে রাজ্য সরকার ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু আজকে যে অর্ডার, যে এই যে স্কুল যেতে পারছে আবার পারবে যারা দুর্নীতিগ্রস্ত নয় এমন শিক্ষক শিক্ষিকারা, সেইটা কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এবং কিন্তু তারপর পেনাল প্রভিশনও কিন্তু রাজ্য সরকার এবং এসএসসির এগেনস্টে সুপ্রিম কোর্ট নেবে, সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেই অর্থে হুঁশিয়ারিও দিয়েছে। তো এটা একটা সাময়িক স্বস্তি হলো রাজ্য সরকারের জন্য, একটা অক্সিজেন ফেলার জায়গা পেল রাজ্য সরকার। এবং যদি বৃহত্তর স্বার্থ দেখেন, সবকিছু সরিয়ে রেখে যে স্কুলগুলো সাফার করছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটার দিক দিয়েও ভালো হলো। তবে হ্যাঁ, যারা দুর্নীতিগ্রস্তের তালিকায় কোনোভাবে যাদের নাম আছে তারা কিন্তু কোনোভাবেই যেতে পারবে না স্কুল, এটাও সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করে দিয়েছে। সেটা শিক্ষক শিক্ষিকা হোক বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো সবাই। তো এইটা এইভাবে ভাগ হয়েছে। মোট কথা একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা কিন্তু আবার স্কুলে ফিরে যেতে পারবে, এটা একটা ভালো জিনিস হলো। কিন্তু এরপরে আমরা যেমনটা রিভিউ করেছি অলরেডি, এবার রিভিউ প্রসেস রিভিউর মতো চলবে। এটা একখানা ইন্টারিম মেজার্স, একটা মডিফিকেশন, টু সাম এক্সটেন্ট মডিফিকেশন অফ দ্য মাদার জাজমেন্ট, সেটাই আজকে সুপ্রিম কোর্ট দিল।